এটা আদৌ কি আমার বর নাকি অন্য কেউ সেটা তোমাদেরকে পরিচয় দিতে চলে এসেছি। তো এটা হচ্ছে আমার বড় দাদা। ইউটিউবে এখন অনেক পাগল আছে, পাগলামি ছাড়া কোনো ট্যালেন্ট নেই তাদের কাছে। তাদের মধ্যেই সব থেকে বড় তার কাটা, যার ভুল ভাল ভিডিও দেখে মনে হয় মুখে মারি ছোট। ইউটিউবে বড় তার কাটা পরিচয় যার, বিটিকিচ্ছিরি বিটকেল মহিলা কাজল নাম তার। তো কেমন আছো সবাই? আজ আমি কথা বলবো তার কাটা ছিটিয়াল বিটকেল মেয়ে ছেলে কাজল ব্লগকে নিয়ে। আরে আরে কাঁদছো কেন? এখনো তো আমি কিছুই বলিনি। হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আমি তো দেখতেই পাচ্ছ কতটা ভালো আছি। তো এখন আমি ভিডিও করতে চলে এসেছি ছাদে, আর দেখতেই পাচ্ছ একটা ওয়ান পিস পরেছি, যেটা কেমন হয়েছে অবশ্যই বলো। দেখতেই পাচ্ছি জঘন্য হয়েছে। আমার হাজবেন্ড আমাকে গিফট করেছে বেবির জন্য, কারণ বেবি হয়েছে তো জামা কাপড় নিতেই হবে। আর তোমরা জানি সবসময় এদিকে নজর, এটা হচ্ছে আমার বেবি। ও, তোমার বেবি আছে নাকি? এই বেবিটা আমার সবসময় করে নাচবো 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 সবসময় বলতে থাকে, তার জন্য কিন্তু এগিয়ে নিয়ে এসেছি। হ্যাঁ, এইটুকু বেবি নাচবো বলে? আরে তোমার না বেবি আছে, আবার প্রেগন্যান্ট হয়ে গেলে? পেট কোথায় গেল? তোমরা অনেকেই বলো তো বেবিকে দেখবো বেবিকে দেখবো, তো তোমাদেরকে আজকে আমি বেবিকে দেখিয়ে দিচ্ছি। বেবি অলরেডি হয়ে গেছে আমার, তোমাদেরকে জানাইনি। তো চলো তোমরা দেখে নাও বেবিটা কেমন আছে, কি সুন্দর হয়েছে। ছেলে হয়েছে, ছেলে। তোমরা অনেক, আমি নিয়ে ভাবছিলাম ছেলে, কিন্তু ছেলে না, মেয়ে। মেয়ে দেখাচ্ছি তোমাদেরকে। তারপর দেখি দেখি। কি হয়েছে? দাও কেমন দেখাচ্ছে। এই দেখো বেবি। সালা, পেটের ভেতরে কাপড় ঢুকে পাবলিককে বোকা বানানো, একে চেনা কাট দিয়ে পেটানো উচিত। আরে আরে দিদি, আস্তে আস্তে খুলে যাবে তো। মানে তোমার পেটের কাপড়গুলো সব খুলে পড়ে যাবে। বলছি যে পেটের ভেতরে কাপড় ঢুকে নাচ করা ছাড়া আর কি কোনো কাজ নেই? এইসব কি হচ্ছে? এটা বুঝি তোমার বর? তা আজকে আমি সত্যি কথা বলতে চলে এসেছি। এই ছেলেটা কে, এটা আদৌ কি আমার বর নাকি অন্য কেউ সেটা তোমাদেরকে পরিচয় দিতে চলে এসেছি। তো এটা হচ্ছে আমার বড় দাদা। দাদা? এমনি দাদা কোথায় পাওয়া যায়? কোন সাইট থেকে অর্ডার করতে হয় একটু বলবে? দেখো এখানে বসে আছে আমার বর, একদম জামা প্যান্ট কিছু পরে। এই দেখো খালি গায়ে বসে আছে, দেখি মুখটা। বর? এই যে বললে দাদা, যেমন বউ তেমন বর, দুটোই তার কাটা। এই দেখো খালি গায়ে বসে আছে, দেখি মুখটা। জামাগুলো কই? তোমার বরের জামা কাপড়গুলো তুমি যদি পেটের মধ্যে ঢুকিয়ে বসে থাকো, তাহলে তোমার বর পরবেটা কি? কদিন ধরে যে শীত পড়েছে, আমার তো একদম পায়খানাই হচ্ছে না। পায়খানা একবারে বন্ধই হয়ে গেছে, প্রায় 1 মাস ধরে পায়খানাই করিনি। হঠাৎ করে পেটে ব্যথা হয়েছে প্রচন্ড। এখন কি তোমার পটি করাও দেখতে হবে? আজকে পায়খানা করতেই হবে, তো কি করে পায়খানা করবো? তো ভাবলাম যে চলো একটা পায়খানা মেকআপ লুক নিয়ে আসি, যদি পায়খানা হয় পায়খানা মেকআপ করে। তো দেখতেই পাচ্ছ আমি প্রথমে ফাউন্ডেশন লাগালাম, তারপরে যেটা লাগাবো সেটা হচ্ছে ব্লাশার। পায়খানাটা প্রচন্ড ভাবে লাগতে শুরু হয়ে গিয়েছিল, যখন মেকআপটা করি প্রচন্ড ভাবে লাগতে শুরু হয়ে গেছিল। তখন ভাবলাম যে না না, বেশি করে মেকআপ করি, তাহলে অনেক দিন পায়খানা হবে, মানে অনেকবার পায়খানা হবে আসলে। তো দেখতে পাচ্ছি তারপর হাইলাইট লাগিয়ে নিয়েছি, অনেক মেকআপ হয়ে গেল করা। দেখতেই পাচ্ছি হাইলাইট লাগালাম ভালো করে, যাতে অনেক ভালো হলুদ পায়খানা হয়। তারপরে কিন্তু আইব্রোটা করে নিলাম, এবার লিপস্টিকটা লাগিয়ে নিলাম দুটো মিক্স করে। তারপরে দেখতেই পাচ্ছ হেয়ারটাকে আঁচড়ে
এবারে এত যদি পায়খানা লেগেছে তোমরা দেখতেই পাচ্ছ, পা তুলছি কারণ আমার এত পায়খানা পেয়ে গেছে। তো চলো এবার পায়খানা করা যাক, মনে হচ্ছে দারুণ আজকে পায়খানা হবে। একে কেউ পেটায় না কেন? একে কেউ পাগলা গারদে পাঠা, নয়তো এ সবাইকে পাগল করে দেবে। তো এবার বাথরুম ঢুকে গেছে, দরজা লাগালাম, এবারে কিন্তু আমি পায়খানা করতে। যেটা করলে এবারে সেটা কেউ মুখে মেখে নিও। এই ঠান্ডায় জল না খাই খাই আমার একবারের মতো মুতা আটকে গেছিল। মুতা আটকে গেছিল? তারপর হঠাৎ করে মনে এলো যে চলো একটা মুতা মেকআপ করা যায়। তো মুতা মেকআপ করার জন্য একটা ব্লাউজ স্কার্ট পরে নিয়েছি প্রথমে, তারপরে একটা ফাউন্ডেশন নিয়ে ভালো করে ঘষে নিয়েছি মুখটাই। তারপর ভাবলাম যে না একটু ব্লাশারটা কিন্তু এবার বেশি বেশি করে লাগাইতে হবে, আগের বারে কম পড়ে গেছিল। আগে হলো পটি মেকআপ, এখন আবার মুতা মেকআপ। চুলের মধ্যে ফরফনাই দিলি, এরপর আমার মুতাটা পুরা চলে এসছে, পুরা 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 মুতাটা চলে এসছে, দেখতেই পাচ্ছ। তো ভাবছি এবার মুতার জন্য পুরা রেডি, চলো দেখি এবার মুতা যাক কি নাই। हे प्रभु, हे हरि राम कृष्ण जगन्नाथ प्रेमानंद, ये क्या हुआ? পারবো কিনা দেখে এলাও তোমরা। ও বা মনে হচ্ছে মুতা হচ্ছে, ও হয়ে গেছে মুতা মুতা। বলছি যে মুতাটা বেকার বেকার নষ্ট করলে কেন? খেয়ে নিতে পারতে, তাহলে পরের বার মুতার জন্য তোমাকে মেকআপ করতে হতো না। তো দেখে না, এটা হচ্ছে একটা নতুন ড্রেস। এটা নতুন ড্রেস? আচ্ছা আচ্ছা, তাহলে নিচে ওটা কি ঝুলছে? ফিতে? এটা হচ্ছে পুরো একটা নতুন ড্রেস, যেটা আর পরতে ভালো লাগছে না। তো প্রথমে এটা আমি কেটে ফেলছি, ঠিক আছে? দেখো নতুন ড্রেস কিন্তু, এ দেখো কাঞ্চি নিয়েছি, এ দেখো কেটে দিলাম। আর ওই যে ফুটোগুলো দেখা যাচ্ছে, ওগুলো ভেন্টিলেটর? তোমার নতুন ড্রেসগুলো ছিঁড়ছে ছেড়ো, কিন্তু যেটা পরে আছো সেটা আবার ছিঁড়ে ফেলো না, তাহলে আমাদের মুতা আটকে যাবে। তো বন্ধুরা আজকে হচ্ছে 28শে ডিসেম্বর। তো তোমরা জানো আজকে ডেটটা যে কি, আজকে আমার ডেলিভারি ডেট। দেখতেই পাচ্ছ আমি কিন্তু এবার হসপিটাল যাব, আমি রেডি হয়ে নিয়েছি। পেটে কাপড় ঢুকিয়ে প্রেগনেন্ট হয়ে কি নেতা বের করার জন্য হসপিটালে যাবে? আজকে দেখতে পেয়ে যাবো যে আমার বেবি দেখতে কেমন হবে, কি হয়েছে না হয়েছে সবটা তোমাদের জানাবো, আপডেট দিতে থাকবো। কি আর হবে, দাদার গেঞ্জি প্যান্ট হবে। কতটা ফালতু, কতটা ছোট লোক হলে প্রেগন্যান্সি নিয়ে বাচ্চা নিয়ে মজা করে। মা হওয়া একটা মেয়ের কাছে বিশাল ব্যাপার, আর সেই ব্যাপারটাকেও এই ছিটিয়াল মেয়ে ছেলে খেলা করে তুলেছে। এ হলো দুটো, ঠিক আছে? আমি তাড়াতাড়ি দেখে দিচ্ছি। এ হলো 3 জোড়া জুতো, এ হলো 4 জোড়া জুতো, এ হলো আরেকটা জুতো। ওই জুতা নিয়ে নিজেকে একটু জুতিয়ে নাও, তাহলে যদি মাথায় সুবুদ্ধি হয়। বন্ধুরা আজকে প্রচন্ড ভাবে কষ্ট হচ্ছে আমার। কষ্টটার কারণ এটাই হচ্ছে, এতগুলো জুতো তোমরা দেখতেই পাচ্ছ, সব ভালো ভালো জুতো যেগুলো পরে আমি ভিডিও বানাই, সেগুলো ভেবেছি আজকে ড্রেনের ধারে ফেলে দেবো, রাস্তায় ফেলে দেবো। কারণ কি এই জুতোগুলো না অনেক পরে নিয়েছি, শখ মিটে গেছে আমার এই জুতোগুলো পরে পরে। তো দেখতেই পাচ্ছ, আর এগুলো নোংরা হয়ে গেছে, একটু একটু নোংরা হয়ে গেছে পরে পরে। তো এগুলো তো ওয়াশ করতে গেলে তোমরা জানোই যে অনেক টাইম লাগবে, নোংরা হয়ে মানে কি বলবো, টাইম লাগবে, টাইম ওয়েস্ট হবে, আবার কাজ করতে হবে, নোংরা ধুতে ধুতে অনেক সময় চলে যাবে। তার জন্য ভাবছি এই জুতোগুলো আর পরবো না, জাস্ট ড্রেনে এগুলো সব ফেলে দেবো। আরে বাবা, ফেলবে কেন? একটা কাজ করো, এই জুতোগুলো দিয়ে মালা বানিয়ে নিজের গলায় পরে বসে থাকো, ভালো মানাবে। আচ্ছা। তো বন্ধুরা আমি ঘুমাচ্ছিলাম, হঠাৎ করে খবর হলো শাশুড়ির নাকি সিঁড়ি থেকে পড়ে গেছে, মাথা ফেটে গেছে, আইসিইউতে ভর্তি আছে। এবার জানি না বাঁচবে নাকি মরে যাবে, মনে হচ্ছে বাঁচবে না, কারণ কি আইসিইউতে ভর্তি আছে। তো যাই হোক আমি কিন্তু হসপিটাল যাচ্ছি। বলেন কি? শাশুড়ির সিরিয়াস কন্ডিশন, হসপিটালে দেখতে যাবে, তার জন্য কে মেকআপ করে? হসপিটাল হোক, সাধ্যঘর হোক বা মরাঘর, হাইলাইট লাগাতে কিন্তু আমি ভুলি না। তো দেখো শাশুড়ি কিন্তু জানি না কেমন আছে, তাও আমি সাজগোজ করে তো আমি যেতে পছন্দ করি, কারণ তুমি তো চাও তোমার শাশুড়ি যাতে বেঁচে না থাকে। শাশুড়ি তারপর ভিক্স নিয়ে নিয়েছি যাতে চোখগুলো থেকে জল বার করতে পারি। যাই হোক কষ্ট তো দেখাতে হবে। তারপর দেখো সানগ্লাসটা নিয়ে ব্যাগ নিয়ে একদম চললাম আমি একেবারে হসপিটাল। কি সুন্দর চোখে ভিক্স লাগিয়ে চোখে জল আনার চেষ্টা করছে। এরপরে এই ছিটাল মেয়ে ছেলে হসপিটালে যাবে, বাই চান্স যদি শাশুড়ির কিছু হয়ে যায় তাহলে তো ভালোই হবে, কারণ তারপরেই না সাতবারের স্পেশাল মেকআপের ভিডিও করতে পারবে। আর রোস্ট করার দম থাকে যে সব, কিন্তু সবাই জানে, রোস্টাররাও জানে যে আমি কি টাইপের, হয়তো ছেড়ে কথা বলবো না। আমি যেই আমাকে রোস্ট করুক না কেন আমি ছেড়ে কথা বলবো না।
তাহলে মানছো তো আমার দম আছে? साला তোর মাকে তোর বহিনকে তোর বাপকে তোর ভাসুরকে তোর শাশুড়িকে তোর গোটা খানদান। আরে আরে আমি তো মজা করছিলাম। না না আমি আর তোমায় কিছু বলছি না, আর কিছু বলছি না। যাই হোক গাইস, আজকের ভিডিওটা আমার এতটুকুই। আজকের ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে দেন গাইস ডু লাইক শেয়ার কমেন্ট এন্ড সাবস্ক্রাইব। আর নিজে হাসো, সবাইকে হাসাও, নিজে ভালো থাকো, সবাইকে ভালো রাখো। ওকে গাইস, দেন টেক কেয়ার, টাটা।